কথাই আছে মাছে ভাতে বাঙালি, বাঙালি মানে মাছ। আর তাতে যদি ইলিশ মাছ হয়, বাঙালি কিন্তু ডেইলি ইলিশ মাছ খেতে পারে। হাতে সময় কম, খেতে ইচ্ছে করছে কিছু চটপটে। তো চলো তেমনি একটি ইলিশের রেসিপি আজ নিয়ে এসেছি তোমাদের কাছে। আজ বানাতে যাচ্ছি বিক্রমপুরের স্পেশাল ইলিশ মাছের পানি খোলা। এখানে বড় বড় সাইজের 4টি ইলিশ মাছের টুকরো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কোনো হলুদ লবণ দিয়ে মেখে রাখবার কোনো দরকার নেই। নিয়েছি এখানে বড় সাইজের 1.5 খান পেঁয়াজ পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি কয়েকটি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এই রেসিপিটি কিন্তু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, লঙ্কাগুলো খুব ঝাল, তাই কিন্তু আমি 3টে নিয়েছি। তোমরা কিন্তু পছন্দ মতো ব্যবহার করো। প্রথমে 1.5 খান যে পেঁয়াজ নিয়েছি তার থেকে হাফ পেঁয়াজ নিয়ে আমি একটুখানি এই হামানদিস্তাতে কিন্তু ভালো করে থেতো করে নেব। তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারো, এরকম থেতো করে না নিয়ে, যার যেরকম পছন্দ। পেঁয়াজ ভালো করে থেতো হয়ে গেলে এবার এখানে একটি প্যান নিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 খানা পেঁয়াজ যে রেখে দিয়েছিলাম কুচিয়ে রাখা, সেটা এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার হাত দিয়ে ভালো করে কিন্তু পেঁয়াজগুলোকে কিন্তু এই লবণের সাথে কিন্তু ভালো করে আমাদেরকে মেখে নিতে হবে। এতে দেখবে পেঁয়াজগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। আর যখন ঝোল রান্না হবে তখন দেখবে ঝোলটা কিন্তু অনেকটা ঠিক করে দেবে এই পেঁয়াজ মাখাতে। এমন একটি রেসিপি খুব 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 কম ইনগ্রেডিয়েন্টসে কিন্তু তোমরা বানাতে পারবে। দেখতেই পাচ্ছো পেঁয়াজটি ভালো করে মেখে নেওয়াতে কিন্তু পেঁয়াজের টেক্সচার কিন্তু একদম সফট হয়ে এসেছে এখানে। এবারেতে দিয়ে দিচ্ছি হামানদিস্তাতে যে থেতো করে রেখেছিলাম সেই পেঁয়াজটুকু দিয়ে দিচ্ছি এখানে, আর দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার সব কিছু আবারও কিন্তু চটকে মেখে নিতে হবে যাতে লঙ্কার ঝাল ভালোভাবে বেরিয়ে আসে। কোনো হলুদ লঙ্কা গুঁড়ো কোনো কিছুরই দরকার নেই এই রেসিপিতে। এবার 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল এতে দিয়ে দিতে হবে। সর্ষের তেল দিয়ে আবারও একটু মেখে নেব। তোমরা যদি ঝাল হাতে এরকম টলারেট করতে না পারো, একটু গ্লাভস পরে কিন্তু এই কাজটি করে নিও, কারণ লঙ্কার ঝালে কিন্তু হাত জ্বালা করতে পারে। এবার এই পেঁয়াজের মিশ্রণ যে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে ভালো করে একটু পেঁয়াজের সাথে একটুখানি মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল, দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে কিন্তু 7 থেকে 8 মিনিট একটু রান্না করে নেব। বলো, এর থেকে সহজ রান্নার কিছু আছে? মাছ ভাজবার দরকার নেই, মশলা বাটো কোনো কিছুর দরকার নেই। পেঁয়াজ লঙ্কা লবণ সবসময় কিন্তু ঘরে থাকে, আর সর্ষের তেল বাঙালি রান্না করে সর্ষের তেল সবসময় থাকে। কাজেই ঝটপট এই রেসিপিটি রান্না করতে পারো। মিনিট 7 পর ঢাকা খুলে মাছের টুকরো উল্টে দিয়ে অপর পিঠটা কিন্তু আমাদেরকে রান্না করে নিতে হবে। জলের পরিমাণ 1 গ্লাস দিয়েছি, কারণ মাছগুলো কিন্তু সেদ্ধ হতে হবে। এই রেসিপিতে মাছগুলো আমরা ভাজিনি, তার জন্য। এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি মাছের ঝোল কীরকম কনসিস্টেন্সিতে আমরা বন্ধ করব গ্যাস। অপর পিঠও 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রান্না করে কিন্তু আমি ঢাকা খুলে নিয়েছি। মাছ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু শুকনো না, একটু পাতলা, এরকম ঝোল খেতেই কিন্তু ভালো লাগে, আর এরকমই কিন্তু রান্না করা হয়। আমরা বাঙালিরা অনেকভাবেই ইলিশ মাছ রান্না করে থাকি, তাই এই ইলিশ মাছের রেসিপিটা তোমরা না খেয়ে থাকলে একবার রান্না করে কিন্তু খেয়ে দেখো। আর পরিবেশন করবে কি দিয়ে? গরম গরম ভাত আর এই ইলিশ মাছের পানি খোলা পাতলা ঝোল, জাস্ট খেয়ে দেখো। আমার চ্যানেলে আরও অনেক ইলিশ মাছের রেসিপি রয়েছে, সেগুলোও তোমাদের দেখবার কিন্তু অনুরোধ রইল। আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। কেমন লাগলো তোমাদের এই ইজি রেসিপিটি ইলিশ মাছের? বানাতে একদম ভুলো না কিন্তু। মাছ আর ডিম দুটোই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পারছো এখানে। খুবই কম উপকরণে খুবই কম সময়ে রান্নার একটি রেসিপি কিন্তু। ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।